এটা দেখে মনে হচ্ছে তো যে এটা দুধ চা, কিন্তু এটা দুধ চা নয়। না এখানে লিকুইড দুধ, না গুঁড়ো দুধ, কোনো রকমেরই দুধ এখানে দিইনি, না এখানে জল দিয়েছি। তাও চাটা এত সুন্দর হয়েছে। একদমই নতুন একটা রেসিপি, আপনারাও শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে ইন্ট্রোডাকশনটা শুনে নিন, তারপর রান্নাটা। আসসালামু আলাইকুম, ভিলেজ গাড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে দুধ চা বানিয়ে দেখাবো। চা বানানোটা এমন কোনো ব্যাপার নয়। আজকে চায়ের বিশেষত্বটা হচ্ছে দুধ ছাড়া আমি দুধ চা বানিয়ে দেখাবো। চা কোনো নতুন রেসিপি নয়। আমি আজ যে দুধ ছাড়া দুধ চাটা বানাবো সেটা কিন্তু নতুন রেসিপি। আর আমি কিভাবে বানাচ্ছি আপনারাই চাটা দেখবেন, আপনারাও বাড়িতে বানাবেন, আমাকে কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। আর শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে যদি নতুন হন তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চাটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো ডাব। আপনারা হয়তো ভাববেন যে চাটা বানানোর জন্য ডাবের আবার কি প্রয়োজন। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন ডাবটা কী কাজে লাগবে। তো এখানে প্রথমে ডাবের এই ছিলকাগুলো ছাড়িয়ে নেবো, আর ডাব থেকে নারকেলটা বের করে নেবো। 3টে নারকেল নিয়েছি এখানে। তো প্রথমে নারকেলটা বের করে নেওয়ার পর কাটারি করে বা কোনো ভারী জিনিসে করে এরকম করে ঠুকে ঠুকে নারকেলের জলটাকে বের করে নিতে হবে। আমরা বাঙালিরা খুবই চা প্রিয় একটা মানুষ। আমাদের গ্রীষ্ম কি বর্ষা বা শীত সব সময়ই সব মরশুমে চায়ের প্রয়োজন আমাদের। তো চায়ের মধ্যে একটু ভ্যারাইটিস না থাকলে কি হয় বলুন। তো এই নারকেলগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর এটাকে আমরা কুড়ে নিচ্ছি। আপনারা নারকেলটাকে তুলে মিক্সারে পিষে নিতেও পারেন। কুড়ে নেওয়াটা এখানে বেশি সুবিধার মনে হয়েছিল, তাই কুড়ে নিয়েছিলাম। কুড়ে নেওয়ার পর এখানে একটা কাঁচের বাটি নিয়ে সেখানে একটা কাপড় দিয়ে, আপনারা চাইলে সুতির কাপড়ও নিতে পারেন। আমরা একটা পাতলা কাপড় নিয়ে এই কুড়ে রাখা নারকেলগুলো তার মধ্যে দিয়ে চেপে চেপে ভালো করে নারকেলের এই জলটা বের করে নেব। এই যে এটা বেরোচ্ছে এটাকে আমরা বলি নারকেলের দুধ। নারকেল কোড়ার মধ্যে আমরা কোনো জল ব্যবহার করিনি, পুরোটাই নারকেলেরই দুধ। কারণ আমাদের পাশের বাড়ির যে নারকেল দিয়েছিল, নারকেলটা খুবই ভালো ছিল আর খুবই মিষ্টি। তো নারকেলটা থেকে আমাদের এতগুলো নারকেলের দুধ বেরিয়েছে। চলুন এরপর গ্যাসের ফ্লেমটা প্রথমে অন করে সেখানে চায়ের জন্য একটা পাত্র চাপিয়ে এই যে নারকেলের দুধটা বের করলাম এটাকে চা ছাঁকনায় করে ছেঁকে দিয়ে দেবো। যতটা চা বানাবো ততটাই। তো আপনারা হয়তো ভাববেন এত কষ্ট কেন করব, কিন্তু চায়ের মধ্যে একটু ভ্যারাইটিস তো ভালো লাগেই। আর বিশ্বাস করুন রেসিপিটা একদম ইউনিক। আর চাটা খেয়ে আপনি বুঝতেই পারবেন না, মানে এত ইউনিক টেস্ট। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর বলবেন যে কেমন হয়েছিল। আশা করি ভালোই বলবেন। তো এখানে দিয়ে দিলাম চা পাতা, বেশ অনেকটা। চায়ের মধ্যে চা পাতা যত বেশি দেবেন তত চায়ের টেস্ট বেশি বাড়বে। তো প্রথমে এটাকে ভালো করে চা পাতা দিয়ে ফুটিয়ে নিতে হবে। এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরও এটাকে ভালো করে ফোটাতে হবে, অল্প আঁচে ভালো করে ফোটাবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি এলাচ, 2টো এলাচ দিয়েছিলাম, আর অল্প একটু আদার টুকরো। চায়ে আদার ফ্লেভার তো খুবই ভালো লাগে, তাই না? আর একটু নুন। আমার মা সবসময় চা করার সময় একটু নুন দেয়, বলে নাকি একটু স্বাদ বাড়ে। এই যে চাটা আপনারা একদমই ভাববেন না যে নারকেল নারকেল গন্ধ করবে। চাটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, এত ইউনিক টেস্ট আশা করি আর কোনো চায়ে কোনোদিনও পাননি। হয়তো তন্দুরি চা খেয়েছেন, আরও অনেক রকম চা খেয়েছেন, কিন্তু এই নারকেলের দুধের চায়ের টেস্ট একদম ইউনিক আর অথেন্টিক। মানে বলে বোঝাতে পারবো না। একবার বাড়িতে হলেই ট্রাই করবেন, দিয়ে কমেন্টে জানাবেন যে কীরকম হয়েছিল চাটা। আশা করি খারাপ বলবেন না। তো একদম এই ইউনিক রেসিপিটা এতদূর পর্যন্ত দেখার জন্য খুবই ধন্যবাদ। আপনারাও বাড়িতে এটা ট্রাই করবেন আর অবশ্যই জানাবেন যে চাটা কেমন হয়েছিল। খারাপ বলবেন না, এটুকু গ্যারেন্টি দিতে পারি। তো আমাদের পাশের বাড়ির সবাই ওই চাটা খেয়ে খুবই নাম করেছিল, আর সত্যিই খুব ভালোও হয়েছিল। চাটা একটু গাঢ় হয়েছিল কারণ নারকেলের দুধের চা, তো চাইলে এখানে আপনারা একটু জল দিয়েও বানাতে পারেন।